হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। আজকে আমরা আবার নিয়ে এসেছি তোমাদের জন্য ম্যাথসের আবার একটা চ্যাপ্টার। আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস। এর আগে আমরা তোমাকে পার্সেন্টেজ শিখিয়েছিলাম। পার্সেন্টেজে আমরা 4টে ক্লাস করিয়েছিলাম। যারা এখনো দেখোনি তারা প্লিজ দেখে নাও, কারণ প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে পার্সেন্টেজটা খুবই দরকারি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো আজকে প্রফিট অ্যান্ড লস আমরা শিখবো। প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে যেটা জানতে হবে সেটা আগে হচ্ছে গিয়ে কস্ট প্রাইস। কস্ট প্রাইস কি? যেই প্রাইসটাতে আমরা কোনো জিনিস কিনি সেটা হচ্ছে কস্ট প্রাইস। এরপর আছে সেলিং প্রাইস। আমরা কিনেছি, ধরে নাও তুমি একটা বিজনেস, তুমি যদি কোনো কিছু কেনো তো তোমাকে তো সেটা বেচতে হবে, তাই তো? তো যে দামে তুমি বেচবে সেটা হচ্ছে গিয়ে বিক্রির মূল্য, বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। আরেকটা আছে ওভারহেড চার্জেস। এইটা হচ্ছে গিয়ে ধরো তুমি কোনো কিছু কিনেছো, সেটাকে তুমি যে প্রাইসটা কিনেছো তার থেকে বিক্রি করার আগে তার উপরি একটা তুমি প্রাইস তুমি ওটাকে তুমি করলে, ওটা হচ্ছে কি তোমার ওভারহেড চার্জেস। এগুলো উপরি চার্জ। ঠিক আছে, এটা কিন্তু কোনো মানে প্রফিট লসের মধ্যে পড়বে না বা সেলিং প্রাইসের মধ্যে পড়বে না। এটা হচ্ছে কি তুমি ওই চার্জটাকে নিয়ে তুমি এটা করবে। এর মধ্যে তোমার থাকতে পারে বিভিন্ন কর্মচারীদের বেতন থাকতে পারে, তোমার যাওয়া আসার খরচা থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন মেরামতের খরচা থাকতে পারে, ঠিক আছে, রিপেয়ারিং কস্ট থাকতে পারে। এগুলো সব কিছু যুক্ত করে তুমি এর ওপর তারপরে তোমার ওটা কস্ট প্রাইস, তখন ওটা নতুন তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, প্রফিটটা কখন বলবো? সাধারণত প্রফিট তাকেই বলবো যখন সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্যের থেকে বেশি হবে, সেক্ষেত্রে আমরা বলবো প্রফিটে আছি আমরা। ঠিক আছে, তাহলে লস কাকে বলবো? উল্টোটা হবে, যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি হয়ে যাবে। ঠিক, ক্রয় মূল্য যখন বিক্রয় মূল্য থেকে বেশি হয়ে যাবে তখন সেটাকে লস বলবো আমি, কারণ আমি বিক্রি করছি কম দামে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা কিছু বেসিক ফর্মুলা নিয়ে তোমাদেরকে জানাবো। কি? প্রফিট। তুমি কিছুক্ষণ আগেই দেখলে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে যখন কম হবে, ঠিক আছে, বিক্রয় মূল্য যখন বেশি হবে তখন সেক্ষেত্রে আমরা কি পাবো? প্রফিট পাবো। ঠিক আছে, আচ্ছা, তোমাদের জন্য এখানে পেনটাকে আমি করে রাখি হলুদ রঙের। ঠিক আছে, আচ্ছা, স্বভাবতই লস তাহলে কি হবে? সিপি মানে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। ঠিক আছে, যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি হবে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কি হবে? আমরা যখনই পার্সেন্টেজ বার করব প্রফিট কস্ট প্রাইসের উপর বার করব। যদি বলে না দেওয়া থাকে, যদি ধরো তোমাকে বলে দেওয়া থাকলো না, সেক্ষেত্রে সব সময় প্রফিট কস্ট প্রাইসের উপরই করবে। আর যদি বলে দেওয়া থাকে যে তুমি কস্ট প্রাইসের উপর করো কিংবা সেলিং প্রাইসের উপর করো, তখন সেক্ষেত্রে যার সাপেক্ষে করবে সেটা নিচে থাকবে। ঠিক আছে, কিন্তু যদি বলে দেওয়া না থাকে সেক্ষেত্রে কস্ট প্রাইসই হলো গিয়ে আমার যার সাপেক্ষে আমি প্রফিটটা পার্সেন্টেজ বার করব। ঠিক আছে, এবং একইভাবে লস পার্সেন্টেজ বার করার জন্য আমাকে কস্ট প্রাইসের উপরই লসটা বার করতে হয় সাধারণত, জেনারেলি। ঠিক আছে, যদি বলে দেওয়া থাকে যে আমি সেলিং প্রাইসের উপর করব, তাহলে ওটা আমাকে সেলিং প্রাইসের উপরই বার করতে হবে। কিন্তু যদি বলে দেওয়া না থাকে সেক্ষেত্রে কস্ট প্রাইসই হচ্ছে গিয়ে আমার জেনারেল ফর্মুলা। তো এই চারটে হচ্ছে গিয়ে আমার বেসিক যে ফর্মুলা, আমি এইগুলো নিয়ে আমরা কাজ করতে চাইছি। ঠিক আছে, চলো আজকে তাহলে আমরা একটা নতুন অঙ্ক দিয়ে শুরু করি। কি বলছে? একজন ব্যক্তি 450 টাকায় একটি সাইকেল কিনে, কিন্তু কিছু জরুরি কারণে সে 350 টাকায় সেই টাকা বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে এর ক্ষতি কতটা হয়েছে সেটা বার করতে হবে। আগে জানতে হবে এটা কি ক্ষতি আদৌ। আমার কস্ট প্রাইস কত? 450 টাকা। আমার সেলিং প্রাইস কত? 350 টাকা। তাহলে এটা ক্ষতি আমার। ঠিক, তাহলে তোমরা এটা বার করো। তোমাদেরকে আমি সময় দিলাম 15 সেকেন্ড। ঠিক আছে, তোমরা সেটা বার করো, আমি 15 সেকেন্ড পরে আবার তোমাদেরকে বলবো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ঠিক আছে, তো আমরা জানি কি জানলাম এখন?
যে কস্ট প্রাইস হচ্ছে গিয়ে কি 450 টাকা, ঠিক আছে। সেলিং প্রাইস হচ্ছে কত 350 টাকা, তাহলে আমার লস হচ্ছে, তাই তো। তাহলে লস কত হবে 100 টাকা, 450 মাইনাস 350, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা -100 হওয়ার কথা, কিন্তু যেহেতু আমি লস বলেই দিচ্ছি সেহেতু আমি মাইনাসটা আমি কনসিডার করব না, ঠিক আছে। তাহলে তাহলে পার্সেন্টেজ কত হবে 100/350 ইন্টু 100%, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে 28.6। এটা হচ্ছে কি আমার অ্যান্সার। কারা কারা বোঝনি সেটা কমেন্টে জানাও, এটাকে আবার তুমি ব্যাক করে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি। দেখো কি বলেছে, যদি বলে যে সিপি 80 হয় আর লাভের শতাংশ যদি 20% হয় তাহলে এসপি কত, ঠিক আছে। এসপি মানে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস, ঠিক আছে। তাহলে তোমাকে আবার 15 সেকেন্ড সময় দিলাম, দেখো। আচ্ছা, তাহলে শুরু করছি। সিপি হচ্ছে গিয়ে বলেছে 80 টাকা, আর আমার প্রফিট হচ্ছে গিয়ে 20%, ঠিক আছে, 20%, ঠিক আছে। তাহলে আমাকে এসপি বার করতে হবে। এসপি কত বার করতে হবে, আমরা জানি এসপি কার উপর হয়, এসপি হয় সিপির ওপরে। যদি লাভ বলে তাহলে সেক্ষেত্রে সিপির ওপরে থাকবে আমার, ঠিক আছে। এসপি তাহলে বেশি হবে, ঠিক আছে। তাহলে আমি 80 সিপি প্লাস, এবার 80 20%, তাই তো। আমরা বলেছিলাম যে প্রফিট এবং লস কিছু বলে দেওয়া না থাকলে সিপির ওপর মানে ক্রয় মূল্যের উপর আমরা সেটা নির্ণয় করব, ঠিক আছে। তাহলে সিপি ইন্টু 20/100, ঠিক আছে। সেখানে কত হবে, সেখানে হবে গিয়ে হচ্ছে আমার লাভটা হচ্ছে কি কত 16, তাহলে 80 প্লাস 16 হয়ে গেল 96। তাহলে এইটা যেটা তুমি দেখতে পাচ্ছ 16, এটা হচ্ছে গিয়ে প্রফিট ইন রুপিজ, ঠিক আছে। প্রফিট ইন রুপিজ হচ্ছে গিয়ে 16, ঠিক আছে। তোমরা কারা কারা বুঝতে পারোনি, যারা বুঝতে পেরেছো তারাও বলবে যে এটা বুঝতে পেরেছি, আর যারা বুঝতে পারোনি তারাও বলবে যে আমরা এটা বুঝতে পারিনি কমেন্টে। আচ্ছা, হ্যাঁ, তোমাদের জন্য একটা নতুন ঘোষণা। তোমরা জানো যে তোমাদের কদিনের মধ্যেই যে একটা তোমাদের মিসলেনিয়াসের যারা কিনা মেইনসে তোমরা পড়াশোনা শুরু করেছো তাদের জন্য একটা আমরা ব্যাচ আনতে চাইছি। তারা পরীক্ষা কদিন পরেই আমাদের আসবে, খুব সম্ভবত জুলাই মাসের শেষের দিকে এটা বলে দেবে যে কারা কারা আগের পরীক্ষায় পাশ করেছো। তো তারপরেই মোটামুটি আমাদের কাছে হাতে গোনা 3 মাস আমরা সময় পাবো, 3 মান্থস, ঠিক আছে। অ্যাট লিস্ট আমরা 3 মাস সময় পাবো, এটা বেশিও হতে পারে, কারণ আমরা জানি যে এখন একটা সমস্যা চলছে, ওবিসি সংক্রান্ত একটা সমস্যা চলছে, সেক্ষেত্রে এটা আরো ছাড়তে পারে, অনেক বেশি হতে পারে, কিন্তু আমরা 3 মাস ধরে চলছি, ঠিক আছে। তো আমরা দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি নতুন বাংলা ইংলিশ এবং বাংলা ইংলিশ দুটো মিলিয়ে একটা ব্যাচ শুরু করেছি। যদি তোমরা শুধু বাংলা করতে চাও তাহলে তোমাদের যেটা মানে প্রাইস থাকবে সেটা হচ্ছে কি 199 টাকা, 199 টাকা। ইংলিশ যদি করতে চাও সেক্ষেত্রে একই থাকবে 199 টাকা, ঠিক আছে। 199 টাকা কেন, আমরা বিভিন্ন জায়গায় সার্ভে করে দেখেছি যে এই টাকাটা যদি আমরা তোমাদের কাছ থেকে নিয়ে থাকি তাহলে আমাদের ক্ষেত্রেও সুবিধা হচ্ছে এবং তোমাদের ক্ষেত্রেও সেটা সুবিধা হচ্ছে, ঠিক আছে। কারণ তোমাদের ক্ষেত্রেও মনে হচ্ছে না যে হ্যাঁ এটা খুব কম, কিংবা তোমরা যে এটা অ্যাফোর্ড করতে পারছো না, তেমনও নয়। তোমরা কোথা থেকে জানবে তাহলে এটা,
দেখবে যে আমাদের যে ভিডিওতে ডেসক্রিপশন আছে, সেই ডেসক্রিপশনে ফেসবুকের লিংক আর হোয়াটসঅ্যাপের লিংক দুটোই দেওয়া আছে। তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন করে নাও, সেখানে আমাদের সমস্ত কিছু আলোচনা করা হয়। আমরা নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স দিই, বিভিন্ন যা যা আমরা করছি, যে ভিডিওগুলো আমরা আনতে চলেছি আস্তে আস্তে, সেগুলো আমরা ওখানে দিই। ঠিক আছে, ফেসবুকে তোমরা জয়েন করে নিতে পারো, দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি ফেসবুক পেজে তোমরা গিয়ে ওখানে লাইক করতে পারো, ওখানে জয়েন ফলো করতে পারো। ঠিক আছে, আর যদি তোমরা বাংলা আর ইংলিশ দুটো নাও, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে তোমাদের যে চার্জটা পড়বে সেটা হচ্ছে কি 349। সেটা কিন্তু 400 টাকা আমরা নেব না, আমরা নেব একটু কমই নেব, কারণ যেহেতু এটা দুটো একসাথে কম্বো ব্যাচ, সেহেতু আমরা 349 এটা ধার্য করেছি। এটা একদম মানে সবার জন্যই এটা জায়গায় পৌঁছে যাবে। তোমরা এটা সবার জন্য কমফোর্টেবল। ঠিক আছে, এবং তোমরা দেখবে যে আমরা বিভিন্ন যারা আরো যারা ব্যাচ আছে, বিভিন্ন ব্যাচ আছে, তাদের থেকে আমরা কিন্তু এটা আরো রিজনেবল প্রাইসে নিচ্ছি আমরা কিন্তু। ঠিক আছে, এখানে তোমরা কি কি পাচ্ছ? তাহলে তোমরা পাচ্ছ অনলাইন লাইভ ক্লাস। প্রত্যেক যেদিন যেদিন আমরা ক্লাস করাবো সেদিন অনলাইন তোমরা ক্লাস করতে পারবে। তোমাদের ডাউট সলভের জন্য আলাদা সেশন করা হবে। অনলাইনে যেটুকু তোমাদের বুঝতে পারছো না তার জন্য তো হবেই, কিন্তু তোমাদের যাদের সমস্যা হচ্ছে তারা তোমরা আমাদের কাছে ফোন করতে পারো, আমাদেরকে মেসেজ করতে পারো, করে তোমরা ডাউট সলভিং সেশন পাবে। ঠিক আছে, আর পাবে কি না রেগুলার নোটস এবং পিডিএফ। যা যা নোটস তোমাদের লাগবে এই সংক্রান্ত, বাংলা ইংলিশ ব্যাচের যে কোশ্চেন গুলো আছে সেই সংক্রান্ত রিপোর্ট রাইটিং, প্রতিবেদন লিখন, এই সংক্রান্ত যেসব তোমাদের রেগুলার নোটস যেগুলো লাগবে সেগুলো তোমাদের জন্য সেটা আছে। আর যেটা করছি, আমাদের এখানকার যারা কিনা মেইনস দেওয়া, এর আগে যারা মিসলিনিয়াস মেইনস দিয়েছে, ডাব্লিউবিসিএস এর মেইনস দিয়েছে, যারা ইন্টারভিউ ক্র্যাক করেছে, সেরকম যারা টিচাররা রয়েছে তারাই তোমাদের কিন্তু এই ক্লাসগুলো করাবে। ঠিক আছে, সুতরাং সে ব্যাপারে তোমরা একদম নিশ্চিন্ত থাকতে পারো যে যারা তোমাদের ক্লাস করাচ্ছে তারা কিন্তু ওয়ে অ্যাডভান্স সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে সেই কথাই রইল, তোমরা হোয়াটসঅ্যাপ যে আমাদের পেজটা রয়েছে সেই পেজে গিয়ে তোমরা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা ফলো করো আমাদেরকে। যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমাদের ফলো করো, দেখবে এখানে সব দেওয়া থাকবে। আর যারা যারা নিতে চাইছো তারা অবশ্যই নাম্বারটাতে আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা কল করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আচ্ছা, তাহলে নেক্সট যে আমরা কোশ্চেনটায় যাব সেটা হচ্ছে, আমরা আমার অঙ্কে ফিরে আসছি, যে এরপরে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে গিয়ে, যদি এসপি মানে বিক্রয় মূল্য যদি 200 হয় আর যদি ক্ষতি 35% হয়, তাহলে সিপি কত, মানে ক্রয় মূল্য কত? নাও, তোমাদেরকে 15 সেকেন্ড সময় দেওয়া হলো, তোমরা এটা বার করো। আচ্ছা, বলেছে এসপি বলে দিয়েছে 200 টাকা, আর আমাদের লস পার্সেন্টেজ বলেছে কত, 35%। ঠিক আছে, আমাদের জানতে চাইছে যে সিপি কত বার করতে বলেছে। তোমরা জানো লসের ক্ষেত্রে সিপি বড় হয়, তাহলে আমরা যেটা করব ব্যাক ক্যালকুলেশন করব, তাই তো, ব্যাক ক্যালকুলেশন করব। এই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে কি, আগে যেটা করেছিলাম, আগের কোশ্চেনটাতে যেটা করেছিলাম ঠিক এই জিনিসটাই করব। ঠিক আছে, কি না এসপি প্লাস এসপি এর উপর লস পার্সেন্টেজ। ঠিক আছে, আচ্ছা, এটা একটুখানি আমি ইরেজ করলাম, কি হবে কোশ্চেনটা করার জন্য ইরেজ করছি। আচ্ছা, তাহলে
এসপি কত আমাদের 200 প্লাস 200 ইন্টু 35, ঠিক আছে, 35%। তাহলে এটা কত হবে আমাদের 200 প্লাস আর হবে 70 টাকা। তোমার অ্যান্সার হচ্ছে গিয়ে 270 টাকা, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এগিয়ে যাচ্ছি। একটি ঘড়ি 1440 টাকায় বিক্রি করে একজন লোক 10% লোকসান করে, মানে লস করেছে। তাহলে তাকে কত দামে বিক্রি করলে সে 10 টাকা লাভে থাকবে? তোমাদেরকে আবার 15 মিনিট সময় দেওয়া হলো, 15 সেকেন্ড সময় দেওয়া হলো, তোমরা করো। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। তো যেটা হবে এখানে যে 1440 টাকা হচ্ছে আমার বিক্রি, মানে এসপি, ঠিক আছে। এক্ষেত্রে কত পার্সেন্ট লোকসান হয়েছে? 10%, 10% লোকসান হয়েছে, ঠিক আছে। তাহলে আমার তাহলে কস্ট প্রাইস কত আগে বার করতে হবে, সিপি কত। যদি 10% লোকসান হয় 1440 টাকার ওপর, তাহলে আমার ক্রয় মূল্য হবে 100/90, ঠিক আছে, 100/90। এবার কাটাকুটি করলে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে 1600 টাকা হচ্ছে আমার কস্ট প্রাইস, সিপি। তাহলে এবার আমাকে লাভ করতে হবে 10% লাভ করতে হবে। কত তাহলে থাকবে? সিপি এর উপর লাভ হচ্ছে 10% লাভ হচ্ছে। তাহলে এখন যেটা আমার এসপি হবে, নতুন যে আমার বিক্রয় মূল্যটা হবে, এসপি যেটা হবে সেটা কত হবে? সেটা হবে গিয়ে হচ্ছে 1600-র ওপর 110/100, 1600 ওপরে হবে। 110 মানে কি 100 প্লাস 10, হ্যাঁ। তার মানে কি প্রফিট যেহেতু করছি, তখন যদি এখন 100 টাকা থেকে থাকে তাহলে আমার 10% প্রফিট করা মানে এখন 110 টাকা হয়ে গেছে। আর সেটা যদি 1600-র উপর চলে যায় তাহলে 110/100 পার্সেন্টেজের অঙ্ক আমরা আগের ক্লাসে করেছিলাম, সবাই তোমরা দেখে নাও ওটা যারা বুঝতে পারছো না। আচ্ছা, তাহলে এখানে কত হবে? চটপট পড়ে দাও দেখি, কত হবে অ্যান্সার? অ্যান্সার হবে 1760। তাহলে আমার অ্যান্সার এটা হবে, নির্ণয় উত্তর 1760, ঠিক আছে। আচ্ছা, এইটুকু বোঝা গেল? তোমরা কমেন্টে জানাও। আচ্ছা, রবিশ lost 20% by selling a radio set for 3072. What percentage will he gain by selling it 4080 টাকায়? ঠিক আছে, 4080 টাকায় ও এটাকে সেল করে কত টাকা ও পাবে, ঠিক আছে। এটা তোমরা জানতে হবে তোমাদেরকে। তোমরা 15 সেকেন্ড সময় থাকলো, তোমরা জানো, তোমরা এটা করে করে আমাকে জানাও। আচ্ছা, শুরু করি তাহলে আমরা।
আমাদের প্রথম যেটা এসপিটা বলেছে সেটা হচ্ছে গিয়ে SP1 হচ্ছে গিয়ে 3072, লস পার্সেন্টেজ কত 20%। তাহলে আমরা সিপি বার করবো, কত বার করবো? সিপি হবে তাহলে 3072, 20% লস, মানে আগে যদি 100 টাকা থেকে থাকে তাহলে এখন 80 টাকা হয়ে গেছে। কিন্তু কত হবে অ্যান্সার? যারা যারা করেছো তারা বলো। অ্যান্সার হবে, সরি, অ্যান্সার হবে 3840, তাই তো? এটা হবে অ্যান্সার। এরপরে 3840 এটা হচ্ছে কি আমার এখন সিপি, এটা সিপি আমার। এবার এর ওপর যখন আমি 4080 রুপিস আমি যখন এটাকে বিক্রি করব, তাহলে আমি কত শতাংশ লাভ করতে পারবো? ঠিক আছে, তাহলে আবার সেই একই ব্যাপার থাকবে। তাহলে এখন বর্তমানে আমার এসপি কত? এখন বর্তমানে আমার এসপি কত? এটুকু হয়ে গেছে। তোমরা আমি এটাকে আবার মুছে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার এখন সিপি। নতুন যেটা এসপি হবে, নতুন এসপি কত? 4080, ঠিক আছে। এবার তাহলে আমার এবার লাভ হয়েছে আমার এক্ষেত্রে, প্রফিট কত তাহলে হবে? প্রফিট হবে 4080 মাইনাস 3840, কত সেটা? 240 টাকা, তাই তো? 240। এইবার হচ্ছে গিয়ে আসল অঙ্ক। এইখানে এবার আমরা আসছি আসল অঙ্কে। এইবার আমাকে বার করতে হবে আমার বর্তমানে প্রফিট কত পার্সেন্ট, প্রফিটটা কত পার্সেন্ট হচ্ছে আমার। তো আমি প্রফিট কত হয়েছে সেটা জানি আমি, তাহলে পার্সেন্টেজ বার করতে হবে এখন। তাহলে প্রফিট কত পার্সেন্ট হবে? প্রফিট পার্সেন্টেজ হবে কত? 240 বাই কার উপর? 3840 ওপর, তাই তো? 240 বাই 3840 ইন্টু 100%, মানে কত হবে? কত হবে বলো? 6 পয়েন্ট কত হচ্ছে? 25, তাই তো? 6.25 আসছে তো? কাদের কাদের আসেনি বলো, কমেন্টে জানাও কাদের কাদের আসেনি। আচ্ছা, তাহলে 6.25 হচ্ছে কি আমার বর্তমানের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা এটুকুই রাখবো। এই কটা কোশ্চেনই আমরা তোমাদেরকে দেখাচ্ছি। পরের দিন এর পার্ট 2 তে আমরা কিছু এক্সারসাইজ ফার্স্টে তোমাদের জন্য রাখছি, ঠিক আছে। তোমরা এক্সারসাইজ গুলো করো, করে আমাদেরকে জানাও তোমাদের কোথায় সমস্যা কি না সমস্যা, তখন জানাও। যদি এরকম হয়ে থাকে যে কোনো কিছু পারছো না, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে তোমরা জানাতে পারো। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমার ওই লিঙ্কটা তুমি তাহলে কোথায় পাবে? আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে। সেখানে তোমরা জয়েন হয়ে যাও। তোমরা ফেসবুকে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। বিভিন্ন জায়গায় তোমরা জয়েন হও, জয়েন হয়ে দেখবে যে আমরা নতুন নতুন যে জিনিসগুলো আনছি সেগুলো তোমরা ঠিক এটা করতে পারবে, নতুন জিনিস দেখতে পারবে আমাদের। তাহলে যদি এই পড়াটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই পড়ানোটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের যারা বন্ধুরা আছে তাদেরকে তোমরা সেটা শেয়ার করতে পারো, ঠিক আছে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবে, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি, থ্যাংক ইউ।